আমরা নেগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলতেছি অথবা নেগেটিভ জেটস এ বলা হয় যেমন ভাষায়। সো নেগেটিভ জেটস এর আমরা দুইটা অংশ শিখছি, কিভাবে হচ্ছে আমরা নিশ দিয়ে বাক্য তৈরি করব, কিভাবে কাইন দিয়ে করব। সো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে নিশ দিয়ে কিছু বাক্য তৈরি করতে পারি, সেগুলো আমরা আজকে উদাহরণ করব। তো উদাহরণ করার আগে আমরা যদি এখন চিন্তা করি, ঠিক আছে, আমরা বলতে পারি যে তোমার বাসাটা সুন্দর, ঠিক আছে, অথবা তোমাদের বাড়িটা সুন্দর। এটাকে যদি আমরা নেগেটিভ করি কি হবে? তোমাদের বাড়িটা সুন্দর না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে? ঠিক আছে, সেক্ষেত্রে হবে হচ্ছে না বোধক হয়ে গেল, মানে আমাদেরকে সুন্দর না করতে হবে। সেই জন্য তোমাদের বাড়ি মানে হচ্ছে অয়া হাউস ইস্ট। সুন্দর নার জন্য কি আসবে? যেহেতু সুন্দর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং সুন্দর না মানে হচ্ছে আমরা একটা অ্যাডজেক্টিভকে নেগেটিভ করব, সেই জন্য আমাদের নিশ্ট শব্দটা আনতে হবে। তারপরে হচ্ছে তাইলে কি হইল? আমরা যখন হচ্ছে এখানে একজনের বললাম যে তোমাদের বাড়িটা সুন্দর না, এইখানে হলো আমাদের অ্যাডজেক্টিভ, এইটাকে নেগেটিভ করার জন্য আমাদের এখানে এই নেগেটিভ শব্দটা ব্যবহার হয়েছে। এবং যখন আমরা কোনো অ্যাডজেক্টিভকে নেগেটিভ করব তখন আমাদেরকে নিশ শব্দটা তার আগে আনতে হবে, ঠিক আছে। যেমন এমন যদি হয় যে তোমার শার্টটা সুন্দর না, আমি যদি একজনকে বলতে চাই তখন কি হবে? ঠিক আছে, তোমার শার্টটা পরিষ্কার না আমি যদি বলতে চাই, এখানে আরেকটা শব্দ, নতুন শব্দ আমি, তখন কি হবে? তখন হয়ে যাবে আবারও একই জিনিস, তোমার শার্ট, সো ডাইন হ্যান্ড ist nicht schön. Dein Hemd ist nicht schön. সরি, আমরা schön বলতে চাই নাই, আমরা বলতে চাইছি কি পরিষ্কার না। তাহলে পরিষ্কার যেমন কি sauber, ঠিক আছে, sauber, nicht sauber। তো আমাদের এখানে হলো আমাদের অ্যাডজেক্টিভ, আর এখানে আমরা নিশ্ট অ্যাড করছি, ঠিক আছে। সো এই নিশ্টের আরো ব্যবহার আছে কোথায়? সেটা হলো ভার্বের ক্ষেত্রে। সো ভার্বের ক্ষেত্রে কি হবে? ভার্বের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি বলি যে আমরা জানি কি জানি সহজ ভার্ব lernen, spielen, ঠিক আছে। সো এরকম কিছু। এখন সেগুলো দিয়ে যদি আমরা উদাহরণ বাক্য করতে চাই, আমি যদি বলি যে আমি শিখি, তাহলে সেটা কি ich lerne, lerne, ঠিক আছে। আমি খেলি ich spiele, ঠিক আছে। সো lerne বানান বলেছেন, এটা হবে আর তারপরে এনই। সো এই জিনিসটাকে এখন যদি আমি না বোধক করতে চাই যে আমি পড়ি না অথবা আমি শিখি না, আমাকে জাস্ট এখানে নিশ্ট অ্যাড করে দিতে হবে। আমি খেলি না, সেটাও আমাকে এখানে নিশ্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে নতুন কি জিনিস শিখলাম? যখন আমি কোনো ক্রিয়া, খেলা, খেলা করা এটা ক্রিয়া, lernen এটা পড়াশোনা করা এটা ক্রিয়া। সো আমি যখন কোনো ক্রিয়াকে নেগেটিভ করব তখন আমাকে ভার্বের পরে হচ্ছে আমাকে এই নেগেটিভ শব্দটা আনতে হবে, ঠিক আছে। এই নিশটা আসবে হচ্ছে ভার্ব, তারপরে আসবে হচ্ছে সেটা, ঠিক আছে। সো ভার্ব তারপরে আসবে সেটা। সো এই হচ্ছে নিশ দিয়ে বাক্য নেগেটিভ করার প্রক্রিয়া অথবা নিয়ম। সো প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে কিছু বাক্য তৈরি করেন, ঠিক আছে, কমেন্টে লিখবেন, তাহলে হয়তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টা ফিডব্যাক দেওয়ার। খুবই মজার বিষয়, আনন্দের সাথে জার্মান শিখেন, অনেক বেশি জার্মান শিখেন, জার্মান শিখে আপনারা সেটা এনজয় করেন। ফিল স্পাস।